আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লেট নাইট। লেট নাইট একটু লেটে শুরু করলাম কারণ হাটের অবস্থা মোটামুটি চলতেছে। কত হয়েছে ভাই এটা? 1.45। সুন্দর গরু, খুব সুন্দর গরু হয়েছে। 1.45। হ্যাঁ করস ভাই, গরুর ধাপে ধাপে ধাপের দেশালের ক্রস। 1,45,000 বিক্রি হইলো। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা আছি এখন জিঞ্জিরা বাজার গরুর হাটের ভিতরে। যারা লাইভে জয়েন করছেন তারা অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা। আমি ওটা 5 লাখ টাকা দাম করেছিলাম। কত হয়েছে ভাইয়া? বলবো না কত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে জানানোর জন্য। গরু কিনছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমারটা গতকালকে রাত্রে 2টা বাজে কেনা হয়ে গেছে। 2টা 2:30টার দিকে কেনা হয়ে গেছে। হাটে এখন আছে ছোট ছোট গরু, বড় গরু বেশ কিছু বড় গরু বিক্রি হয়ে গেছে। আমারটা 1,65,000। হাই ভাইয়া, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাই। আমরা একটু ফেরিঘাটের দিকে যাওয়ার চেষ্টা করবো, তো ফেরিঘাটের থেকে হাটের ভিতরে লাইভ করবো, কারণ ফেরিঘাট বেরিবাদের দিকে যাব না আজকে। অনেক কাদা টাদা দিয়ে খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। যাক, আল্লাহ ভরসা হয়ে যাবো, আল্লাহ ভরসা। আপু একটু হাইটা হাইটা যাচ্ছি ভিতর দিক দিয়া। ধন্যবাদ ভাই, বাসার নিচে গরু আর লাইভ দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। জিঞ্জিরা নাকি? হ্যাঁ, জিঞ্জিরা বাজারে আছি আমরা এখন। জিঞ্জিরা বাজার, জিঞ্জিরা হাটে আছি। কত হয়েছে ভাইয়া? 1 লাখ নাকি 1.5 লাখ? খুব গিঞ্জি মিঞ্জি বাজে অবস্থা ভাই। ভাই আমি আজকে এখন 60-70-এর মধ্যে গরু দেখাম কেমনে ভাই? এই যে লন, এই যে ভাই দেখতেছেন, এগুলা 60-70-এর ভাই। বিলিভ করবেন আপনি, এখন এগুলো 60-70-এ পাবেন না। গরু আছে মোটামুটি, এমন যে কোনো খুব বেশি তা না, মোটামুটি।
না না, ওই দুইটা এখনো আছে, ডরিনের সামনের দুইটা এখনো আছে। এখন তো ইয়ে আছে, পুরো জট লেগে গেছে সামনে দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে আসি। ডরিনের সামনের দুইটা এখনো আছে। হ্যাঁ, টন অনেকগুলো বিক্রি হয়েছে, হোপফুলি ভিডিও আপলোড দেবো তখন দেখেন। টন অনেকগুলো বিক্রি হয়েছে, কিন্তু যে দাম চাইছিল শুরুর দিকে ওই দামে না, বহুত কম দামে বিক্রি হয়েছে। আমি যেটা দেখছি, আমাদের চেয়ারম্যান সাহেব নিচে দুইটা 12 লাখ সামথিং দিয়ে। আর আমাদের মরিচপট্টি বাজারের ভিতরে মোটামুটি হিসাবে গরু নাই বলতে গেলে চলে। বাজারের ভিতরে কোনো গরু নাই। ভাইয়া দাম কেমন এখন? দাম একটু চড়া এখন আপু, দাম কিছুটা হাই এখন কারেন্টলি, কারণ কাস্টমার নামছে তো অনেক। খাবেন কেউ? না ভাই, ডরাই না, আল্লাহর রহমতে ডরানোর কি আছে। গরু কেমন আছে বাজারে? গরু আছে ক্রস মরস দিয়া বড় আছে, ছোট বড় মিক্স আছে ভাই, মোটামুটি ভালো। আমি বললাম না যে নাইগা, এরকম বললে ভাইয়া গরু কি শর্ট পড়বে না? না ভাইয়া, শর্ট হয়তো পড়বে না, কিন্তু সুন্দর গরু বা সাইজের গরু মিলানো একটু টাফ হয়ে যাব, কারণ যেগুলো ভালো গরু, যেগুলো সুন্দর গরু, ওগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে। যার নেওয়ার, সে যার রিজিকে ছিল সে নিয়ে চলে গেছে। না আলহামদুলিল্লাহ, গরু লাথি এখন পর্যন্ত খাইনি, সিরিয়াস লাথি খাই নাই। এই যে ভাই কাস্টমার দেখতেছেন কিরকম, গরুর পিছে কাস্টমার দাঁড়ায় রয়েছে পুরো একদম। বাজার গরম। হ্যাঁ ভাই, বাজার কত হয়েছে ভাইয়া? 31। কত দাদা? 31 গাই গরুটা। মানে এখন এমন অবস্থা হয়েছে, সবাই গরু কিনতেছে। আর হ্যাঁ, ছাগলের বাজার তো, ছাগলের ওইদিকে ছাগল আছে, খাসির বাজারের দিকে। এটা 3.5। 360-এর মতো বিক্রি হয়েছে বড় অস্ট্রালটা। তো বুঝতেছেন, এগুলা যখন দামাদামি হয়েছে তখন মনে করেন 4 লাখ 5 লাখের নিচে কোনো দাম, মানে 8 লাখ 10 লাখের নিচে কোনো দাম বলে নাই। আমি এখন ফেরিঘাটের সামনে আছি আপু। বড় গরুর দাম সবসময় কমে যায়, এটা বললে লাভ নেই, বড় গরুর দাম সবসময় কম আছে। আচ্ছা, আমি আর ভিতরে ঢুকলাম না, কারণ প্রচুর মানুষ ভাই, প্রচুর মানুষ, অনেক মানুষ। কাঁকড়া যে একটা বিক্রি হয়েছে সামথিং 7 লাখ সামথিং দিয়ে বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, কিনে ফেলছেন, ভালো করছেন, আল্লাহ কোরবানি কবুল করুক, এটা হলো সবচেয়ে বড় কথা। কিনে ফেলছেন, এটা হলো সবচেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, কাঁকড়া একটা বিক্রি হয়েছে, কাঁকড়া একটা 7 লাখ সামথিং এ বিক্রি হয়েছে। এই যে ভাই, এখানে ভাই মানুষ দিয়ে ভরা, কাস্টমার দিয়ে ভরা, গরু আছে ছোট ছোট। 4 মণ সাইজের গরু কেমন যাইতেছে ভাই? 4 মণ সাইজের গরু এখন
41-50-এর দিকে চলে যেতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে এখন আস্কিং এর উপরে ডিপেন্ড করে কে কিরকম ছাড়তেছে। আচ্ছা রাহাত খান ভাই, আপনি একটা সুন্দর কোয়েশ্চেন করছেন, এটার আনসার সুন্দরভাবে দিতে হবে। আমাদের জিঞ্জিরা হাটে যেসব ব্যাপারী আসে তারা মনে করেন মানে কি কম মাথার মধ্যে মনে হয় নিদ্রা কুসুম তেল মাইখা আসে, যার কারণে গরুর দামই ছাড়তে চায় না। ইন্ডিয়ান আমি একটু সাইডে গিয়ে এটা সুন্দর একটা রিপ্লাই দিই। যারা এখানে ব্যাপারী আসে তারা মনে করেন নিদ্রা কুসুম তেল মাইখা আসে, তারা দামই ছাড়তে চায় না। দাম না ছাড়তে চাওয়ার কারণে এখানে গরু বিক্রিও হয় না শুরুর দিকে। তো যারা একটু আগে কিনতে চায় তাদের আলাদা হাটে থেকে কিনতে হয়। যেরকম আমি আমবাগিচা থেকে কিনছি, গত বছরও কিনছি, এই বছরও কিনছি আমবাগিচা হাটের থেকে। এই জিঞ্জিরা বাজার হাটে ভাই ব্যাপারীরা এত হাই প্রাইস চায় শুরুর দিকে, তাদেরকে নামানো সম্ভব না। ক্যাডবেরিটা বিক্রি হয়েছে, হ্যাঁ ক্যাডবেরিটা বিক্রি হয়েছে, যতটুকু শুনছি 2.75 বিক্রি হয়েছে। বড় গরুর দাম কেমন? বড় গরুর দাম এখন একটু রিজনেবল আছে ভাই। আপনার গরু কত নিচ্ছে? আমার গরু আপু 1.65 নিয়েছে আমবাগিচাতে। কালকে রাত্রে 3টা বাজে কিনছি, দুইটা দিয়ে কিনছি, 3টার দিকে লাইভে ছিলাম, বেশিক্ষণ লাইভ করতে পারি না। হ্যাঁ কাঁকড়াজ একটা সেল হয়েছে, কাঁকড়াজ একটা 7 লাখ সামথিং সেল হয়েছে, আর একটা বাকি আছে। এখন ওই দিক দিয়ে যাবো, বেরিবাদে এমনি রাস্তা ছোট। কোনটা ভাইয়া? সিয়াম ভাইয়া কোনটা রিপ্লাই দিব? কোশ্চেন কি করছিলেন আরেকবার একটু কষ্ট করে কোশ্চেন করেন। আমি এতক্ষণ সিয়াম ভাইয়া। ও গুড, আপনি 2 লাখ দিয়ে গরু নিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ কবুল করুক। এখন ভাই ভিড়ের মধ্যে দেখা যায় আমার মোবাইলও ধরে রাখতে হয়েছে, আমার নিজেরও ব্যালেন্স ঠিক রাখতে হয়েছে, সব কমেন্ট পড়া সম্ভব হইতেছে না। নো আইডিয়া ভাইয়া, এটার কোনো আইডিয়া নেই। 1,10,000-এর মধ্যে কি কয় মনের গরু পাওয়া যাবে? ঠিক আছে ভাই, বুঝছি আপনি 2 লাখ দিয়ে একটা গরু কিনছেন, আল্লাহ আপনার কোরবানি কবুল করুক। না আজকে লেট নাইট লাইভ লাস্ট না তো। আচ্ছা সবাই আজকে কেন চান্দাত মনে করতেছে? আজকে হইলো শনিবার, কালকেও আছে। আচ্ছা হ্যাঁ, কালকে লেট নাইট হবে না, কালকে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে লেট নাইট যেটা করবো আর কি। আজকেরটাই লাস্ট লেট নাইট, এটা সত্যি আপু। রাস্তায় যাইতে যাইতে যে কয়টা বেচা কেনা হয়, যেগুলা দেখতে পারি ওগুলা দেখাবো। হ্যাঁ আজকে রাত্রের মধ্যে মোটামুটি অর্ধেক গরু সেল হয়ে যাবে, এটা সত্যি। ও আচ্ছা ভাইয়া, হয়ে গেছে আজকে 1 পেয়ার গরু দেশাল, আলহামদুলিল্লাহ 1 পেয়ার দেশাল হয়ে গেছে। কংগ্রেস ভাইয়া, আল্লাহ আপনার কোরবানি কবুল করুক, দোয়া করি। আচ্ছা যেটা বলতেছিল, একজন জিজ্ঞেস করছিল আমি আমবাগিচা থেকে গরু কিনি কেন, জিঞ্জিরার পেজের নাম জিঞ্জিরা দিয়া। আমার একটা মজার এক্সপিরিয়েন্স হলো, জিঞ্জিরার মধ্যে ঢাকার অনেক কাস্টমার আসে, ঢাকার ভিতরের অনেক কাস্টমার আসে যারা জিঞ্জিরার না, ঠিক আছে, আইসা উড়া ধুরা দামে গরু কিনে নিয়ে যায়, তো বাজারটা অলরেডি চইটা থাকে, ঠিক আছে। আমার এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই। নাকি আগুন এখন ভাই নর্মাল আছে এখনো মোটামুটি বংশ ভাই, এটা শিওর না এখন আগুন নাকি নর্মাল আছে, আমি দেখি। হ্যাঁ অনেক ভাই আজকে হইলেও মোটামুটি গরু কেনা ফেলছে সবাই, যেরকম আমি কিনছি, সবাই কমেন্ট করতেছে তার 1 জোড়া শেষ হয়ে গেছে, সে 1 জোড়া নিছে, কেউ 2 লাখ দিয়ে একটা নিছে। তো এইভাবে করে যারা নিছে, তো নেওয়ার পর তো শেষ হবেই। গরু তো আর আসতেছে না ভাই, এখন গরু আসতেছে না। হ্যাঁ আমুলিয়া হাটে গরু প্রায় শেষ, অনেক হাটে গরু প্রায় শেষের দিকে, কারণ কেনা হয়ে গেছে, এখন আর গরু তো আর আসবে না।
হ্যাঁ কালকে লাইভ মিস করছিলাম, কারণ ভাই কালকে আমি নিজের গরু কিনছি। কালকে যদি লাইভ করতাম তাহলে আমার নিজের গরু কেন হয়তো না। আমাদের এটা ভাই শিওর না তাদের সব সোল্ড হয়েছে কিনা, নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। রুবেল আহমেদ, কংগ্রেস ভাইয়া, আল্লাহ আপনার কোরবানি কবুল করুক। কমলাপুর হাটের কি অবস্থা একটু জানাবেন, কমলাপুর হাটের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন ভাই কষ্ট করে। এই ছোট ছোট গরু চাচা এটা কিরকম চাচ্ছেন, এটা কিরকম চাচ্ছেন? 120। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটা 120 চাচ্ছে কালোটা। দুই একটা দেখি পারলে জিজ্ঞেস করুন। কালোটা 120 চাচ্ছিল যারা দেখতেছিলেন। ভাই সকালে হ্যাঁ এটা আমার একটু সন্দেহ আছে, যে পরিমাণ কাস্টমার আসছে এবং ঢাকা মানে জিঞ্জিরার বাইরের থেকেও যে পরিমাণ কাস্টমার আসছে ওইটা আমারও সন্দেহ আছে, কিন্তু গরু থাকার কথা আশা করি ভাই। আমি বেগুনবাড়ি থেকে, ধন্যবাদ ভাই বেগুনবাড়ি থেকে জয়েন করছেন। এই যে এই সুন্দর ভাই আমি বেগুন, আচ্ছা ভাই সকালে গরু থাকবে হাটে, আশা করা যায় যে সুন্দর সুন্দর কিছু দেশাল আছে। এই যে ভাই একটু আগে খবর পেলাম যে হাজারীবাগ হাটে গরু নামতেছে, তো হাজারীবাগ হাটে গরু আছে, এইখানে ইসেতেও গরু আছে, কমলাপুর হাটে, জিঞ্জিরা হাটেও গরু আছে। একটু একটু জিঞ্জিরা হাটেরটা কি বিক্ষিপ্ত অবস্থায় থাকে, তো বিক্ষিপ্ত অবস্থায় বলতে বেরিবাদে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে ওইখানে কিছু আছে, এই জন্য মনে হয় কি গরু কম, কিন্তু গরু কিন্তু আছে, 3,05,000 কিন্তু গরুর সাথে সাথে কাস্টমারও এখন অনেক আছে। ভাইয়া আরেকটা গরু কিনে ফেললেন, আরেকটা গরু কিনে ফেললেন, আরেকটা গরু দিয়ে আমি কি করবো ভাই? সিলেট থেকে দেখতেছেন নাইম, ধন্যবাদ সিলেট থেকে দেখার জন্য, জয়েন করার জন্য। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আরেকটা গরু দিয়ে আমি কি করবো এখন? ইন্ডিয়াতে যাবো এলেক্সে সত্যি গেছে এলিফেন্টে এখন কারে কি জিগামু, কোন গরুর দাম জিগামু ভাই? যে নিজেরা কেমন গরু আছে? হ্যাঁ গরু আছে, ছোট মিডিয়াম সাইজ বড় গরু আছে, জিঞ্জিরাতে গরু আছে ভাই। ভাইয়া আপনার পাকড়াটা অনেক, হ্যাঁ গত বছরের পাকড়াটা অনেক সুন্দর ছিল, এই বছরের পাকড়া টাকড়াই করি না, এবার দেশের মধ্যে কালোর মধ্যে একটু নিছি। ঢাকা থেকে দেখছি, ঢাকা থেকে ধন্যবাদ। হাজারবাগ হাটে আমার কাল রাত 2টায় নিয়েছে, এখনো ভালো গরু আছে। হ্যাঁ আমজাদ ইয়েতে এখনো ভালো গরু, হাজারবাগ এখনো ভালো গরু আছে। দেখি এটা কত ভাইয়া, কত হয়েছে এটা? 41, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। 41-এ বিক্রি হয়েছে এই গরুটা, যারা লাইভ দেখতেছেন তাদের জন্য 41। আমি নর্মালি আমার গরুর ভিডিও দেই না, দুঃখিত ভাইয়া। আপেল এগ্রোর গরু দেখান। হ্যাঁ মিকেল ভাইয়া যাবো ওইখানে, আপেল এগ্রোর ওই দিকে যাইতেছি, ফ্যামিলির সামনে গেলে আপেল এগ্রো গরু দেখাইতে পারবো। 41-এরটা পাগলা দেন, 4-5 জন মিলা ধরছে, দেখি কি করে। হ্যাঁ সামার এগ্রোর দিকে যাবো, এগ্রোর দিকে গুলাতে যাচ্ছি এখন। এই যে বলদ নাই, বলদ নাই কইতে কইতে এখানে কতগুলা বলদ আছে এখানে। এখন এগুলা বলদ গুলা পড়ে রয়েছে, লাল বলদ, এই যে সাদা বলদ। হ্যাঁ দাম ছাড়তেছে না এখনো, মাশাআল্লাহ। হ্যাঁ সুন্দর। কাকে এটা কিরকম দাম চাও? 240, 240 বলদ, 2,40,000 ওইটা বলদটা। যাই হোক
মুন্ডি অস্ট্রালটা বিক্রি হয়েছে, দেখি কতটা বিক্রি হয়েছে। আচ্ছা এখানে একটা মুন্ডি অস্ট্রাল, হ্যাঁ সামারে ওইদিকে যাব, দেখি মুন্ডি অস্ট্রালটা বিক্রি হয়েছে কততে। আমাদের বড় গরুর একটা আইডিয়া দিই। বিশাল সাইজ, কত হইলো এটা? ও আচ্ছা দেখতেছে জিঞ্জিরা হাটেও, হ্যাঁ জিঞ্জিরা হাটে অনেক দাম আছে। এটা নো আইডিয়া ভাই, না দেখতেছে অনেকে কমেন্ট করতে পারি, আমি গরুটা দেখতেছিলাম জনিটার আনলোড হইতেছে কিনা, না আনলোড হইতেছে না এখন। জিঞ্জিরা হাটে অনেক দাম চাই, হ্যাঁ অনেক দাম চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার গরু কিনছি 5 টাকা। আচ্ছা কুষ্টিয়া থেকে বড় বড় গরু বিক্রি হচ্ছে, ভালো গরু আছে ভাইয়া। কাঙ্করাজ দেখান। হ্যাঁ ভাই আপু কাঙ্করাজের ওইদিকে যাবো, প্রথমে সামার এগ্রো আছে, সামার এগ্রোর গরুগুলা দেখায় তারপর কাঙ্করাজের ওইদিকে যাবো, মানে স্টেপ বাই স্টেপ। প্রথমে যেটা পরে ওইটা দেখা নিব। এখানে 2-3টা সুন্দর বলদ আছে, একটা অস্ট্রাল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ একটা সোল্ড হয়েছে কাঙ্করাজ, একটা 7 লাখ সামথিং একটা কাঙ্করাজ সোল্ড হয়েছে, 7 লাখ সামথিং এ কাঙ্করাজ একটা সোল্ড হয়েছে। সামায়ের এগ্রোর গরুগুলা দেখতেছি। এটা নো আইডিয়া ভাইয়া, গরম গরম পুরীর মতো নাকি চলতেছে। অবশ্যই আছে, কিন্তু 1 লাখ টাকার গরু এলারে 1 লাখ টাকার গরু কেনার জন্য অনেক তেলায় নিয়ে আসতে হবে নিচে। খুব সুন্দর এবং বিশাল অস্ট্রাল আছে সামার এগ্রোর, বিশাল সাইজের। এটা নিচ্ছেন ভাইয়া? খুবই সুন্দর, খুবই সুন্দর। ক্যাডবেরি আছে সামার এগ্রো, যারা সামার এগ্রোর গরুগুলো দেখতে চাচ্ছিলেন, সামার এগ্রোর ক্যাডবেরি। শিংগুলা খুব ইউনিক ভাবে রং করা। এই যে মাশাআল্লাহ, পুরা লাইনটা সামার এগ্রো মসলি এই কয়টাই বাকি আছে তাদের। বড় গরুগুলার দাম বলা তো টাফ, একটা একটা করে চুজ করে তার মালিকের কাছে জিজ্ঞেস করতে হবে। তার চেয়ে ভালো আপনার যদি পছন্দ হয় আপনি জিঞ্জিরা হাটে এসে পড়েন, জিঞ্জিরা হাটে সামার এগ্রো গরুগুলো আছে। এইবার হাটে একটু নোংরা হয়েছে, কারণ মাঝখানে একদিন বৃষ্টি হয়েছে, আবার এবার গরু আসছে একটু করে ওইভাবে করার কারণেই হয়েছে, সমস্যা হয়েছে। ধন্যবাদ ভাইয়া। কাঙ্করাজ দেখান। হ্যাঁ ভাই যাবো, কাঙ্করাজ ওই সামনে আছে, তো যাইতে তো দিবেন ইনশাল্লাহ, যাইতে যাইতে দেখাবো।
এটা কত চাও? এটা কত চাও মামু? 70 চাও? এটা 70 চায়। এটা 70 চান কি কম? এই যে বড় স্টাল আছে, কয়েকটা দেশাল আছে সুন্দর সুন্দর, এখনো বাকি আছে অনেক গরু। যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন সবার সাথে। গরু আছে মোটামুটি, যেরকম গরু আছে ওই রকম কাস্টমারও আছে, এমন যে না শুধু গরুই আছে, গরুর সাথে সাথে কাস্টমারও আছে। কত বেচলেন কাকা? 3,30,000। 3,30,000 বেচা হইলো এই গরুটি মাত্র। এই মাত্র 3,30,000 টাকায় বিক্রি হইলো। সরি ভাইয়া, 3,30,000 বেচছে। 3,30,000 বিক্রি হইলো বিশাল অস্ট্রালটা। গরুটা যেরকম হিউজ, 3,30,000 টাকাও কিন্তু হিউজ, এটা মনে রাখতে হবে। আর যারা কাঙ্করাজ দেখতে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। যারা লাইভটা দেখতেছেন, যারা কাঙ্করাজ দেখতে যাচ্ছিলেন কিছুক্ষণ আগে, সো হোপফুলি আমি কাঙ্করাজ ভাইয়া হাটের মানুষের না ভাই, এটা তো হাট, এখন এটা কিছু করার নাই ভাইয়া। এটাতে কাউরে আসতে মানা এরকম করাটা ঠিক না। বড় গরু কিছুটা তো সস্তাই যায় একটা সময় গিয়ে, কারণ বড় গরু দেখাই যাচ্ছে, খুলে দেখাইতে, কারণ শেষের মোমেন্ট। হ্যাঁ এরকম তুই তো আরো সাথে ভালোই বড়। হ্যাঁ এরকমই হইতেছে হাটের এখন অবস্থা, এরকমই কিছুটা। লাইভ থেকে দেখছি। এই যে এখন আমরা প্রায় কাঙ্করাজের দিকে এসে পড়ছি। দেখলাম তো কালা পোয়াটা কাল্লা আল্লাহ কর আর পাল্লে ডাক দিয়ে লয়ে যাই যা। দেখে যাস বাবা, দেখে যাই। বামে দেখবো, আমার কোন বামে, ডানে নাকি বামে ভাই বুঝলাম না। ওই যে কাঙ্করাজটা বাকি আছে, কাঙ্করাজটা দেখতেছি। এই যারা কাঙ্করাজ দেখতে চাইছিলেন, কাঙ্করাজ
বিক্রি ভালো হয়েছে দেখতেছেন, হাটে এখন গরু অলমোস্ট খালি খালি আছে কিছুটা। বিক্রি ভালো হয়েছে, গরু ভালো বিক্রি হয়েছে। কাঙ্করাজ দুইটার একটা বিক্রি হয়েছে 700 প্লাস সামথিং, 700 সামথিং। তো ছোট গরু শর্ট হয়ে যাবে কালকে, হইতে পারে ভাই। এটা এখন ভাই বলতে তো পারতেছে না এখন এক্স্যাক্টলি। দেখি এই অস্ট্রালটা কত নিছে। একটা বিশাল অস্ট্রাল আসতেছে না, আসতেছে নাকি ও দেখানো হইতেছে, কিনে নাই কেউ। কাঙ্করাজ দুইটা আসছিল, আনলোডিং এর ভিডিও আমি দিয়ে রাখছি। কাঙ্করাজ দুইটা আসছিল জিঞ্জিরা হাটে, এর মধ্যে একটা বাকি আছে। হ্যাঁ, কাঙ্করাজ গরুগুলা দেখার মতো, খুব সুন্দর কাঙ্করাজ গরুগুলা। কত হয়েছে ভাইয়া? বেচতে আনছেন? এই যে গরু আসছে, বেচতে আনছেন তো বুঝতে পারতেছেন। এখনো গরু আছে। না, এটা অ্যাপেল এগ্রোর কাঙ্করাজ দুইটা আনছিল, একটা বিক্রি হয়ে গেছে আর একটা বাকি আছে। ওই যে কাঙ্করাজটা অনেকটা আকর্ষণের মতো, সবাই একবার করে আসলে হইলেও কাঙ্করাজটা দেখে গেছে। সবাই একবার করে হইলেও কাঙ্করাজ দেখে গেছে। এই কাঙ্করাজ জিঞ্জিরা বাজার গরুর হাটে। যেমন বেচা কেনা যে হয়েছে, মানুষ গরু কিনছে, এটা বোঝার উপায় হলো যে এখানে গরু ছিল, এগুলো গরু। এটা কোথায় হাট? এটা হইলো জিঞ্জিরা বাজার গরুর হাট, কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজার গরুর হাট। হোয়াইটটা বলতে এই যে ছোট হোয়াইটটা, এই ছোট হোয়াইটটা আমি ঠিক শিওর না, এটা অ্যাপেল এগ্রো, মোস্ট প্রবলি অ্যাপেল এগ্রোরই গরু। কালাচানে হস্টেল গরু দেখি, কালাচানে হস্টেল গরু সব বিক্রি হয়ে গেছে। দুইটা 17 লাখ চাচ্ছিল, ওইটা চেয়ারম্যান সাহেব 12 সামথিং দিয়ে নিয়ে নিয়েছে। আমি ভিডিও আপলোড দিছি, 17.5 লাখ আস্কিং ছিল। একটা নাকি 1300 কেজি, একটা 1350 কেজি। ওই দুইটা আমাদের চেয়ারম্যান সাহেব নিয়ে নিয়েছে। না ভাইয়া সরি, দুঃখিত, আমি কারোর জন্য গরু দেখতে পারবো না এখন, একদম দুঃখিত, কিছু মনে করবেন না। জোস আপু ছবি পাঠায় ইনশাল্লাহ। মিষ্টি আপু নিয়ে আসলো, ছবি দিও। কালকে দেখতে আইতেছি। হ্যাঁ, কালকে থাকবো কাঙ্করাজ। দুইটা ছিল, একটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাকু আঙ্কেল নিছে, সাকু আঙ্কেল নিছে ওই বড় দুইটা, ওই যে দুইটা আমি ভিডিও আপলোড দিছি কিছুক্ষণ 10:30 11টার দিক দিয়ে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে, এটার জন্য আলহামদুলিল্লাহ লাইভ করতে পারতেছি। বেচতে আনলেন? বেচতে আনলো, ভালোই গরু আছে, ছোট মোটো সব মিলায় ভালোই গরু আছে। আমবাগিচা থেকে আলিফ আহমেদ। আমবাগিচা হাটে অনেক সুন্দর এবং রিজনেবল দামে গরু ছাড়ছে। সো আশা করি বুঝতে পারছেন কেন আমি আমবাগিচা হাটে গরু কিনতে গেছি। বিক্রি করতে আনলেন? আনলো মাত্র, তো বুঝতে পারতেছেন এখন গরুর দাম কি কমবে নাকি। শুভ ভাইয়া, গরুর দাম কি কমবে নাকি এটা আনসার্টেন।
পুরোটাই আনসার্টেন একটা ব্যাপার। কারণ আপনি ঘুমাইতে যাবো রাত্রেবেলা, যদি সব কাস্টমার এসে গরু কিনে নিয়ে যায় তাহলে তো গরুর দাম আর কমবে না। বুঝেন না এই জিনিসটা? সিঙ্গারের সামনে একটা বড় হস্টেল ছিল, কার কার মনে আছে জানি না। সিঙ্গারের সামনে বড় হস্টেলটা 5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। এই সিঙ্গারের সামনে একটা বড় হস্টেল ছিল। থ্যাংক ইউ ভাই, রহমতগঞ্জ থেকে জয়েন করছেন। রহমতগঞ্জে কিরকম অবস্থা গরুর? ও এটা পাশের পেয়ার নিয়েছেন, গ্রেট, থ্যাংক ইউ। খুব ভালো পেয়ার ছিল এটা। আচ্ছা আমি হ্যাঁ হইতে পারে গরু নামবে ভাই। যাদের গরু বেচার ইচ্ছা আছে তারা তো নিয়ে আসবে হাটে। যেমন আমাদের ঢাকার আশেপাশে মানে কেরানীগঞ্জের আশেপাশে কিছু জায়গা থেকে গরু আসে এইরকম টাইমে, তারা চান রাতের বাজারটা ধরে আর কি। আচ্ছা এই জায়গায় গরু ফাঁকা মোটামুটি। এগুলো হস্টেল গুলা বাকি আছে, খুব সুন্দর লাল গুলা বাকি আছে। এখানকার গুলা বাকি আছে, এখানকার হস্টেল গুলা বাকি আছে। কত নিল দামজিগাম ভাই? কত নিল দামজিগামও? ঠিক আছে, কিন্তু কত নিল? গরু থাকতে গরু তো কই, মানে বিক্রি হইলে অবশ্যই দাম জিজ্ঞেস করবো। আমরা এখন কসাইভিটা কবরস্থানের সামনে আছি। সারাদিন পয়সা দাঁড়া থাকার পর এখন বসলো কয়েকটা গরু। অনেস্টলি যেটা প্রচুর কষ্ট হাট করা, মানে তারাও যেরকমই করে, আবার যারা গরু নিয়ে আসে ওই রকম গরুগুলারও কষ্ট, বৃষ্টি টিষ্টি কাদা। হ্যাঁ রহমতগঞ্জে ভালো বেচা কেনা হইতেছে, রহমতগঞ্জে যতটুকু শুনলাম ভালো বেচা কেনা হইতেছে। সুন্দর হস্টেল, সুন্দর হস্টেল, আবার সুন্দর কেন? হ্যাঁ সুন্দর, কিছু হস্টেল আছে খুবই সুন্দর। দাম মোটামুটি, ছোট গরুর দাম কিছুটা হাই চলতেছে, বড় গরুটা ডিপেন্ড করে। এই যে গরুটা অনেক অসুস্থ ছিল, এটার এইভাবে রাইখা দিছে, এইভাবে আছে এখনো, এটা এখনো সুস্থ হয়নি। জনি টাওয়ারের দিকে যাব। জনি টাওয়ারের দিকে যেতে যেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। না রহমতগঞ্জ আর যাবো না এখন। কত হইছে? কত হইছে? কত হইছে? কত হইছে? কত হইছে? কত হইছে এটা? 1,60,000। $1,60,000, খুব সুন্দর একটা গরু আপনি নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার নেওয়া শেষ আগামী গতকালকে। ভাই আর যাবেন রহমতগঞ্জ? না রহমতগঞ্জ আর যাবো না।
অনেক মানুষ, অনেক মানুষ ভাই, অনেক মানুষ। আচ্ছা, এখন বাইরের দিকে যাইতেছি। আজকে লেট নাইটে যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর কিছু গরুগুলোর মধ্যে এটা একটা। এগুলো সব এখন খুলা খুলা দেখাইতেছে। এত রাতে এতক্ষণ প্রায় 40 মিনিটস 40 মিনিটের মতো যারা লাইভে জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে লেট নাইটটা মনে হয় এখানে জনি টাওয়ারে গিয়ে শেষ করব, এবং আজকের লেট নাইটটাই এই বছরের লেট নাইট হবে, কারণ আগামী কালকে আর লেট নাইট লাইভ করতে পারবো না মোস্ট প্রবলি। লাইভে আমি ওই শুরু থেকে শেষ পর্যন্ত চলে যেতেছি। এখন হাটের শুরুর দিকে চলে যেতেছি, ওইখানে যাই লাইভটা শেষ করি। কত হয়েছে ভাইয়া, কত হয়েছে, কত হয়েছে এটা? 2,20,2,20,000 কাকা। গরু বেচা শেষ, গরু বেচা শেষ, চলে যাচ্ছে কাকারা যারা দেখতেছেন, তাদের গরু বেচা শেষ, তারা দেশে চলে যেতেছে। মজার একটা জিনিস দেখেন, তাদের গরু বেচা শেষ, তারা চলে যাচ্ছে দেশে। কাকা দেশে যাও গা, দেশে যাও গা, আল্লাহ হাফেজ। খুব সুন্দর 250 দিয়ে কিনছেন, ধন্যবাদ। এটা কি বেচতে আনলেন কাকা? বেচবেন, বেচবেন। হ্যাঁ, আবার 1 বছর ওয়েট করতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে, আল্লাহ যদি সবকিছু সুস্থ রাখে, সবাইকে সুস্থ রাখে, ইনশাল্লাহ আবার 1 বছর পর লেট নাইট হবে। কারণ আজকেরটা লেট নাইট, চান রাতে আর লেট নাইট করতে পারবো না, কারণ চান রাতে অনেক রকমের কাজ থাকে সবার। যা আছে জনি টাওয়ার থেকে এখানে কিছু আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু। হ্যাঁ, গান অন ছিল, এখানে গান চলতেছিল, এটার জন্য কয়টা তৈরি আছেন। ইনশাল্লাহ আবার এক ইয়ার দোয়া রাখবেন সবাই, সবাই সবার জন্য। আপনার লাইভ দেখে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও যারা কষ্ট করে লাইভে জয়েন করেন, এতক্ষণ ধৈর্য ধরে লাইভ দেখেন। বাজার তো দেখছি এখানে স্ক্যাটার্ড ভাবে কিছু গরু রাখা আছে ভাই, অনেক জায়গায় নাকি গরুর শর্ট আছে, হাট ফাঁকা। এই হাটে এখনো মোটামুটি কিছু গরু আছে, ভালো পরিমাণে গরু আছে। কি অবস্থা ভাই? লাইভে হ্যাঁ হ্যাঁ লাইভে ভিতরে গরু কিরকম আছে? মোটামুটি আহামরি কিছু নেই, আমার কাছে নেই, দেখি আমার কাছে খালি পুরো খালি। ঠিকই আছে, ঠিক আছে ভাই। দেখ সুন্দর এসে আলহামদুলিল্লাহ ভাই। কত হয়েছে এটা? 1,25,000, মাশাআল্লাহ খুব সুন্দর। 1,25,000 বিক্রি হলো। এরকম সুন্দর সুন্দর করে সাজানো গরুগুলা নিয়ে যাচ্ছে তাদের কোরবানি উপলক্ষে।
আল্লাহ সবার কোরবানি কবুল করুক, এই দোয়াই করি। ভূতের বাড়ির সামনে থেকে নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ সাইফুল আহমেদ ভাইয়া। আল্লাহ আপনার কোরবানি কবুল করুক। যারা কোরবানি আল্লাহর রাজি খুশি করার জন্য কোরবানির গরু কিনছেন, আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুক, এবং যারা এখনো গরু কিনেন নেই আল্লাহ তাদের কোরবানি গরুটা যাতে মিলে দেয় এই দোয়া করি। তাদের পছন্দ মতো। ভাইয়া কালকে লাইভ করবেন? হ্যাঁ কালকে লাইভ করবো। কালকে লাইভ করলে সকালে এবং বিকালের মধ্যে যে কোনো এক সময় করব। এইরকম রাত্রে লাইভ করবো না, এই 1-1:30 বাজে, কারণ পরের দিন আবার ঈদের নামাজ পড়তে হইব। সো সিচুয়েশনটা এরকম যে বিকাল পর্যন্ত ম্যাক্সিমাম গেলে লাইভ করবো, বিকালের দিকে। হ্যাঁ খুব সুন্দর গোলগাল কিউট একটা গরু, তার উপর দিয়ে সুন্দর করে সাজাইছে। একদম পুরান আমলের যে মালা স্টাইল দেখতাম ওই রকম, এখনকার তো আধুনিক মালা সব, ওই পুরান আমলের মালা এই যে সুন্দর করে সাজানো। আবার পাগলামিও করে, পাগলামিও করে। বাজারের দাম কম না বেশি আন ভাই, ডিপেন্ড করে গরু সাইজের উপরে। না সরি দুঃখিত, রাতে করা সম্ভব না, কারণ এই যে এরকম রাতে লাইভ করে গিয়ে ঘুমাইলে পরে গিয়ে নামাজ মিস করব। কিনে আনলেন? কত হইছে? কত? 3টা 12 লাখ। যারা দেখতেছেন এখান থেকে 2টা গেল, 3টা 12 লাখ গেল। এরা মশলি বাইরে থেকে কিনে আনলো। একটা পাগলা আছে, ওই পাগলা, ওই এটা কত? এটা কত নিছে? বুট্টি কিনে নিয়ে আসলো। এটা কি 3টা 12 লাখের ভাইয়া? এটা কি 3টার সাথে? ও বুট্টি কত নিছে ভাইয়া? বুট্টি কত পড়ছে? 1,30,000। মাশাআল্লাহ, বুট্টি 1,30,000। গুড নাইট, আল্লাহ হাফেজ তাসিন। তো এই যে হাটের গেটের সামনে চলে আসছি। হাটের গেটটা একটু দেখে নেন। হোপফুলি কালকে রাত্রে আর থাকবো না, মানে লাইভ করবো না ইনশাল্লাহ। দিনের বেলা যদিও চেষ্টা করব লাইভ করার। মিস করবো ভাই লাইভগুলো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমিও লাইভ করাটা মিস করব। যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জিঞ্জিরা হাট থেকে লাইভে ছিলাম ভাইয়া। আনলোডিং এর মধ্যে কোনো গরু নাই, আনলোড হইতেছে না, যে যার মতো গরু কিনে নিয়ে বাসা যাচ্ছে। তো সবার কাছে দোয়া চাইবো যে সুস্থ রাখে যাতে সবাইকে। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা এখন জিঞ্জিরা হাটের, না মাস্কটা খুলবো না ভাইয়া, দুঃখিত। না কালকে রাত্রে 9টা মানে অনেক লেট হয়ে যায়। কালকে রাত্রে 9টা আমি ঘুম দিব ইনশাল্লাহ। তো জিঞ্জিরা হাটের গেট থেকে বিরাট গরু ছাগলের হাট, ঐতিহাসিক জিঞ্জিরা বাজার। না কালকে লেট নাইট করা সম্ভব হবে না আপু। কালকে লেট নাইট আবার 1 বছর পর লেট নাইট। হ্যাঁ ইনশাল্লাহ আবার 1 বছর পর লেট নাইট হবে। সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। আজকের লাইভ এখানে শেষ করছি। দোয়া রাখবেন সবাই সবার জন্য, এবং দোয়া করি সবার কোরবানি যাতে আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।